সি অফ করতে বিমানবন্দরে ছুটে এলেন মিসেস মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা এই বাঘা ক্রিকেটার এখন সবার মনের মণিকোঠায়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে শতক আছে, লাল বলেও কি হয়ে যাবে এবার 3 অঙ্কের ম্যাজিক ফিগার? বাংলার ক্রিকেটের আরেক মার্ভেলাস মুশফিক, একমাত্র তারই আছে সাদা পোশাকে ভারতের মাটিতে শতক হাঁকানোর সুখস্মৃতি। পাকিস্তানের বিপক্ষে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা মুশি ফর্মটা ধরে রাখতে পারলে চিকন ঘাম বের হয়ে যাবে রোহিত কোহলিদের। কখনো ভারতের বিপক্ষে টেস্ট না জেতা টাইগাররাই এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য তৈরি। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। মুমিনুলের কাপ্তানিতে সবশেষ ভারতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। 2019-এ 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। বাংলার 40 উইকেটের 35টাই দখলে নিয়েছিল ভারতীয় পেসাররা। কিন্তু এবার ভিন্ন বাংলাদেশ। তাসকিন, হাসান, নাহিদদের পেস অ্যাটাকের ঝাঁজ দেখে পিচ নিয়ে মহা দুশ্চিন্তায় ভারতীয় ম্যানেজমেন্ট। ওনারা কি চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না। বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি দুর্দান্ত করছেন, কিন্তু ভক্তরা তার কাছে বড় স্কোরও আশা করছে। ভারত সিরিজে কি সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন? বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারে এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় ফিরে রবিবার দলের সঙ্গে চেন্নাই গেলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে 2 ইনিংসে 9 উইকেট তোলা সাকিবও সাউথ ইন্ডিয়ায় পৌঁছেছেন। অ্যাজ ইউজুয়াল আগে যা প্রত্যাশা করতো এখনও তাই করছে, খুবই ভালো। আমার মনে হয় প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। সাইফুল রূপক, 71।